টিকাদান কর্মসূচি নিয়ে আরো বিস্তারিত জানাতে এই মুহূর্তে নাটোর ও নোয়াখালী থেকে যোগ দিয়েছেন সহকর্মীরা। প্রথমেই চলে যাচ্ছি নাটোরে, সেখান থেকে আছেন সহকর্মী বাপ্পি লাহিড়ী। বাপ্পি, নোয়াখালীতে টিকাদান কর্মসূচির বিষয়ে মানুষ কতটা সচেতন এবং প্রথম দিনে কি পরিমাণ শিশুকে টিকাদান কর্মসূচির আওতায় আনা সম্ভব হয়েছে? আজকে কিন্তু যে হাম রুবেলা টিকা কর্মসূচি শুরু হয়েছে সেটা কিন্তু আসলে নাটোরের যে 7টি উপজেলা আছে সেই 7টি উপজেলার মধ্যে আজকে শুধুমাত্র 6টি উপজেলাতে এই টিকা কার্যক্রমে উদ্বোধন করা হচ্ছে। কারণ এর আগে কিন্তু নাটোর সদর উপজেলাতে টিকা কার্যক্রম চলমান করা হচ্ছে, উদ্বোধনের পথে চলমান রয়েছে। সেহেতু নাটোরে আজকে যখন সিংড়া উপজেলায় এই হাম রুবেলা টিকা কার্যক্রমে উদ্বোধন করা হয়, এরপর থেকে কিন্তু আমরা দেখেছিলাম যে অভিভাবকরা তাদের সন্তানদের নিয়ে কিন্তু আসলে স্বতঃস্ফূর্তভাবে নিজ আগ্রহে কিন্তু তারা আসলে টিকা দিতে এসেছে। তবে এই টিকাদান কর্মসূচির পরবর্তীতে আমরা যখন বেলা 2টার দিকে কিন্তু আসলে নাটোরের স্বাস্থ্য বিভাগের যেমন সিভিল সার্জনের সাথে কথা বলেছেন, তিনি কিন্তু আমাদেরকে জানিয়েছিলেন প্রায় 2100 টিকা তাদের কিন্তু দেওয়া হয়েছে। তবে সেই সঠিক তথ্যটা তারা সেই মুহূর্তে কিন্তু আমাদেরকে জানাতে পারেনি। তবে পরবর্তীতে যে 4টা পর্যন্ত তাদের টিকাদান কর্মসূচি চলমান হয়েছিল, সেই 4টার পর কিন্তু আসলে তারা সঠিক তথ্য দিতে পারবে বলে আমাদেরকে জানিয়েছেন। এর বাইরে কিন্তু আসলে যে এখন পর্যন্ত যে আজকে টিকাদান কর্মসূচি রয়েছে, এখানে কিন্তু আসলে নাটোর জেলার যে 6টি উপজেলা এই 6টি উপজেলা কিন্তু 1,73,339 জন শিশুকে টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা এখানে নির্ধারণ করা হয়েছে। যেহেতু নাটোর প্রথম যে 30টি উপজেলার মধ্যে নাটোরের সদর উপজেলা ছিল রেড জোন হিসাবে, সেই হিসাবে কিন্তু আসলে নাটোরের যে টিকার কার্যক্রম 5 এপ্রিলে শুরু হয়েছিল, সেই টিকা কার্যক্রমে কিন্তু আসলে তারা 100% লক্ষ্যমাত্রা পূরণ করেছে। যার কারণে কিন্তু আসলে নাটোরের যে হামের যে প্রভাবটা, সেই হামের প্রভাবটা কিন্তু সেইভাবে বৃদ্ধি হয়নি, বরঞ্চ যে নাটোরের যে হামের রোগীর সংখ্যাগুলো ছিল, সেই রোগী কিন্তু আসলে অনেকটাই সুস্থ হয়ে তারা বাড়িতে ফিরে গেছেন, এমন তথ্য কিন্তু আমাদেরকে জেলা সিভিল সার্জনের পক্ষ থেকে জানানো হয়েছে। তবে সব মিলিয়ে এখন পর্যন্ত যে টিকাদান কর্মসূচিটা চলছিল, সেই টিকাদান কর্মসূচিতে কিন্তু আসলে সাধারণ মানুষকে আমরা প্রতিটা কেন্দ্রেই দেখেছি যে তারা তাদের সন্তানদের নিয়ে কিন্তু আসলে টিকা দিতে যাচ্ছেন, যে তারা টিকা দিচ্ছেন। যে নাটোর জেলা কিন্তু এই 6টি উপজেলায় যে 2300 টিকাদান কেন্দ্র ঘোষণা করা হয়েছে, এর মধ্যে শিক্ষা প্রতিষ্ঠান সহ যে অস্থায়ী যে টিকাদান কেন্দ্র বা যে পৌরসভা পরিচালিত টিকাদান কেন্দ্র, সেই টিকাদান কেন্দ্রগুলোতেও কিন্তু এখন প্রতিদিন কিন্তু আসলে এই টিকা দেওয়া হবে বলে এখানকার স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে আমাদের জানানো হয়েছে। সব মিলিয়ে এখন যে জিনিসটা আমরা দেখেছি যে এই গত কয়েকদিন আগে যে টিকার প্রতি একটা বিরূপ মনোভাব ছিল যে আসলে টিকাগুলো দেওয়া যাবে কিনা, অভিভাবকরা অনেকটাই অসচেতন হয়েছিল যে টিকাটা কি হবে। তবে এখন কিন্তু আজকে যে শুরুর পর থেকে আমরা দেখেছি যে যে অভিভাবক তারা কিন্তু তাদের সন্তানকে টিকা দিতে যাচ্ছে। আর জেলার স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে আরেকটা কথা বলা হচ্ছে যে আপনি আমাদের সাথেই থাকুন, একই বিষয়ে এবারে জানতে চলে যাচ্ছি নোয়াখালীতে, সেখান থেকে আছেন সহকর্মী আবু নাসের। আবু নাসের, নোয়াখালীতে ঠিক কতটি টিকা কেন্দ্রে শিশুদের এই হামের টিকাদানের কর্মসূচির আয়োজন করা হয়েছে এবং প্রান্তিক পর্যায়ে সেখানে তো চরাঞ্চলও রয়েছে, সেই সব জায়গায়ও কি সব শিশু টিকা পাবে কিনা? হ্যাঁ, নোয়াখালীতে আজকে লক্ষ্যমাত্রা স্থির করা হয়েছে 5,05,350 জনকে শিশুকে টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা স্থির করা হয়েছে 6 মাস থেকে 59 বছর বয়সী। আমি এখন আছি নোয়াখালী জেলা শহরের পুলিশ কেজি স্কুল কেন্দ্রে। এই কেন্দ্রটিতে সকালে আনুষ্ঠানিকভাবে টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক। এ সময় পুলিশ সুপার সহ স্বাস্থ্য বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। তো নোয়াখালী পৌরসভার মোট 575 জন শিশুকে টিকাদানের লক্ষ্য স্থির করা হয়েছিল বলে এখান থেকে জানানো হয়েছে। এরই মধ্যে আজকে সকাল থেকে এ পর্যন্ত প্রায় 450 শিশুকে টিকা দেওয়া সম্পন্ন হয়েছে বলে এখানকার যারা মাঠকর্মী রয়েছেন তারা জানিয়েছেন। পাশাপাশি জেলার একেবারে প্রায় 2700 শিক্ষা প্রতিষ্ঠান, স্কুল এবং মাদ্রাসা মিলিয়ে 2700 শিক্ষা প্রতিষ্ঠানে আজকে একযোগে এই টিকাদান কর্মসূচি চালানো হচ্ছে। এটিকে বলা হচ্ছে হাম রুবেলা ক্যাম্পেইন। এই ক্যাম্পেইনের আওতায় একদিকে টিকা দেওয়া হচ্ছে, অন্যদিকে মানুষকে এই বিষয়ে, শিশুদেরকে এই বিষয়ে সচেতন করে তোলা হচ্ছে। পাশাপাশি দুর্গম চরাঞ্চল, আমরা জানি নোয়াখালীর বেশ কিছু এলাকা রয়েছে, উপকূলীয় উপজেলা রয়েছে, হাতিয়া, সুবর্ণচর, কোম্পানিগঞ্জ সহ এই উপকূলীয় উপজেলাগুলোর মধ্যে আবার কিছু দ্বীপাঞ্চল এবং চরাঞ্চল রয়েছে। এ বিষয়ে কথা হয়েছে নোয়াখালী সিভিল সার্জন মোহাম্মদ আনোয়ার হোসেনের সাথে। তিনি জানিয়েছেন প্রত্যেকটি এলাকার মানুষ, সেটি দুর্গম চরাঞ্চল হোক, দ্বীপাঞ্চল
শিল্পাঞ্চল হোক, নদী পাড়ের শিশু হোক, যাদের বয়স হয়েছে, যারা টিকার উপযোগী, তাদেরকে টিকার আওতায় আনার জন্য সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছেন তারা, এবং এই লক্ষ্যে ইতোমধ্যে ব্যাপক প্রচারণা চালানো হয়েছে। পাশাপাশি বিশেষ করে এই দুর্গম চর যেগুলো রয়েছে, যেগুলোতে যে মানুষের সচেতনতার মাত্রা কিছুটা কম, তারা যেন টিকা কেন্দ্রে আসেন, সেজন্য এখানে বেশ কিছু উদ্বুদ্ধকরণ কার্যক্রম চালানো হয়েছে বলে জেলা সিভিল সার্জন জানিয়েছেন। তো ইতিমধ্যে আমরা খবর নিয়েছি হাতিয়া, সুবর্ণচর এবং কোম্পানিগঞ্জের বিভিন্ন চরাঞ্চল এবং দ্বীপাঞ্চলও এই কার্যক্রম চলমান রয়েছে। তবে বিশেষভাবে গুরুত্ব দেওয়া হচ্ছে যে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে যারা শিক্ষার্থী রয়েছে তাদেরকে দেওয়া, এবং পাশাপাশি কমিউনিটি ভিত্তিক যে কেন্দ্রগুলো রয়েছে সেখানেও কেউ যেন টিকা থেকে বাদ না পড়ে। জি, আবু নাসের এবং বাপ্পি লাহিড়ী, আপনাদের দুজনকেই ধন্যবাদ।